ভাই আইপিএল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। মার্চ মাস থেকে শুরু হতে চলেছে আইপিএল 2026-এ কলকাতা নাইট রাইডার্সের দল কেমন থাকতে পারে, আইপিএল 2026-এ অকশনের আগে কলকাতা কোন কোন প্লেয়ারকে রিলিজ এবং রিটেন করবে তা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি প্রিন্স এবং ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। দেখুন, কলকাতা নাইট রাইডার্স 2025 সালে তাদের যাত্রা কিন্তু তেমনভাবে ভালো হয়ে ওঠেনি। তারা মাঝপথে যখন খেলাগুলো হয়েছিল তখন কিন্তু বৃষ্টির কারণে অনেকগুলো ম্যাচ ভেস্তে গেছে, তাদের জেতা ম্যাচগুলো তারা হেরে গেছে কিংবা তাদের জেতা ম্যাচগুলো তারা ড্র করেছে, একেবারে বলতে পারে যেটাই ফলাফলই হয়নি বৃষ্টির কারণে। যেগুলো কলকাতার জেতা ম্যাচ সেই ম্যাচগুলো কোনো ফলাফলই আসেনি বৃষ্টির কারণে। তো এই কারণে কিন্তু কলকাতার টিমটা আগেরবার কোয়ালিফাই করতে পারেনি। তবে কলকাতার টিম পুরো সর্টেড, একদম কলকাতার টিম পুরোপুরি সর্টেড। তাদের টিম ব্যাটিং থেকে শুরু করে অলরাউন্ডার থেকে শুরু করে স্পিনার থেকে শুরু করে পুরো ভরা বাগা প্লেয়ার আছে, যেমন নারায়ণ, রাসেল, ভেঙ্কটেশ আয়ার, বরুণ চক্রবর্তী, ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে এবং এর পাশাপাশি কুইন্টন ডিকক, আঙ্গাক্রিস রঘুবংশী, গুরবাজ, এছাড়াও বলার যেটা বললাম বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ বলিংয়ে আছে, আবার ফাস্ট বলিংয়ে ভৈভব অরোরা আছে, স্পেন্সার জনসন আছে। তাহলে এদের মধ্যে কাকে রিলিজ করবে আর রিটেন করবে তা নিয়ে আজকে কথা বলবো। দেখুন, সবার প্রথমে আছে ভেঙ্কটেশ আয়ার, যার দাম 23,75,00,000 লাখে কিনা হয়েছিল ভেঙ্কটেশ আয়ারকে। প্রথমত ভেঙ্কটেশ আয়ারকে চোখ বন্ধ করে ভাই রিলিজ করে দাও, একদম সরাসরি সরিয়ে দাও টিম থেকে। তার কারণ তাকে যদি আপনাদের একান্তই প্রয়োজন তাহলে অকশানে এর থেকে কম দামে আপনারা পেয়ে যাবেন, কিন্তু 23,75,00,000 কিন্তু আপনাদের ফ্রি হয়ে যাচ্ছে। ভেঙ্কটেশ আয়ারের কিন্তু আগের বছর ভালো পারফরমেন্সও করতে পারেনি, তো ভেঙ্কটেশ আয়ারকে পুরোপুরি রিলিজ করে দাও। তার আগের বছরের স্ট্যাটস হচ্ছে 11টা ম্যাচ খেলেছে, 142 রান করেছে, মাত্র 20 অ্যাভারেজ দিয়ে এবং 139 স্ট্রাইক রেট, তাই সরাসরি ভেঙ্কটেশ আয়ারকে রিলিজ করে দাও। নেক্সট রিঙ্কু সিং, 13 কোটি দিয়ে কিনেছিলেন, সরাসরি চোখ বন্ধ করে রিটেন। রিঙ্কু সিং কিন্তু ক্লাচ প্লেয়ার, সুযোগ দেওয়া হয়নি, তাকে সুযোগ দেওয়া উচিত। কেকেআর নিশ্চয় সুযোগ দেওয়া উচিত, রিঙ্কু সিংকে রিটেন। বরুণ চক্রবর্তী, এই ক্ষেত্রে তো কোনো কথাই নেই ভাই, বাগা স্পিনার টিমে রিটেন করে নাও, 12 কোটি দিয়ে রিটেন করে নাও বরুণ চক্রবর্তীকে। এরপরে যেই নামটা আছে সেটা হচ্ছে আন্দ্রে রাসেল। দেখুন, আন্দ্রে রাসেলকে নিয়ে অনেক গুজব ছড়িয়েছে, আন্দ্রে রাসেল কলকাতা টিম থেকে বিদায় নেবে কিংবা কলকাতা টিমটাকে ছেড়ে দেবে। দেখুন, এইটা কিন্তু পুরোটাই মিথ্যে। আন্দ্রে রাসেল কিন্তু রিটেন করা হোক, হ্যাঁ মানছি 2024 সালে তার পারফরমেন্স ভালো ছিল, 2025-এ তার পারফরমেন্স অনেকটা ডাউন হয়ে গেছে, তাই তাকে কিন্তু রিলিজ করার কথা অনেকেই বলেছে, কিন্তু আমার মতে রিলিজ করা যাবে না রাসেলকে। তার কারণ রাসেলের 2025 সালের যা ফর্ম ছিল, 13টা ম্যাচ খেলেছেন, 167 রান, 57 হাইয়েস্ট স্কোর এবং মাত্র 18 অ্যাভারেজ দিয়ে 163 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। বলিংয়ে যদি বলি, 9টা ম্যাচে বলিং করেছে, 18.1 ওভার, 217 রান খেয়েছে, 8টা উইকেট নিয়েছে, 12 রান প্রতি ওভারে খেয়েছে। অর্থাৎ বলিং এবং ব্যাটিংয়ে দুবারই ফ্লপ, কিন্তু একটা বছর খারাপ খেললে যে তাকে রিলিজ করতে হবে তা কিন্তু নয়। চোখ বন্ধ করে রাসেলকে রিটেন করে নাও, রাসেলকে বিশ্বাস জাগাও, নাহলে রাসেলকে যদি ছেড়ে দেয় কলকাতা তাহলে কিন্তু বিশাল বিপদে পড়বে কলকাতা। তো রাসেলকে চোখ বন্ধ করে রিটেন। নেক্সট সুনীল নারায়ণ, ভাই এটা কোনো প্রশ্ন? সুনীল নারায়ণকে চোখ বন্ধ করে রিটেন করে নাও, 12 কোটি দিয়ে সুনীল নারায়ণ রিটেন করে নাও। নেক্সট আনরিক নকিয়া, চোখ বন্ধ করে রিলিজ, 6,50,00,000 দাম ছিল, সে কিন্তু 2টো ম্যাচ খেললে 3য় ম্যাচ থেকে ইঞ্জুরি প্রবলেম থাকে, তারপর থেকে তিনি কিন্তু খেলতে পারেন না, তাই আনরিক নকিয়া চোখ বন্ধ করে রিলিজ, চোখ বন্ধ করে। হর্ষিত রানা, 3টে ফরম্যাটের প্লেয়ার, ওয়ানডে খেলছে, টি20 খেলছে, টেস্ট খেলছে, এখন ইন্ডিয়ার মেন বলারও হয়ে গেছে যেটা দেখছি, জোকস অ্যাপার্ট, বাট হর্ষিত রানাকে 4 কোটি দিয়ে রিটেন করে নাও। নেক্সট রমনদীপ সিং, দারুণ প্লেয়ার, দারুণ হিটার, দারুণ ফিনিশার, 4 কোটি দিয়ে কিনেছিলেন, চোখ বন্ধ করে রিটেন। কুইন্টন ডিকক, 3,60,00,000, হ্যাঁ এদিকে কলকাতা কিন্তু একে রিলিজ করার কথা ভাবছে, কিন্তু আমার মতে রিটেন করা উচিত, কারণ কুইন্টন ডিকক কিন্তু ভালো ব্যাটসম্যান, মারকুটে ব্যাটসম্যান, দুর্ধর্ষ ব্যাটিং করতে পারে পাওয়ার প্লেতে। কুইন্টন ডিকক 3,60,00,000, বাই রিটেন করে নাও, ছেড়ো না। আঙ্গাক্রিস রঘুবংশী, 3 কোটি রিটেন। দেখুন, আঙ্গাক্রিস রঘুবংশী একটা যুব প্লেয়ার এবং সেখান থেকে
ট্যালেন্ট, নতুন নতুন ট্যালেন্ট খুঁজতে হবে কলকাতাকে। তাই আঙ্গা ক্রিস রকমের 3 কোটি দিয়ে কিনেছিলেন, চোখ বন্ধ করে রিটার্ন করে নাও, চোখ বন্ধ করে, একদম ছেড়ো না, রিলিজ করো না। স্পেন্সার জনসন 2 কোটি 80 লাখ, চোখ বন্ধ করে রিলিজ করে দাও। হ্যাঁ, একদিকে লেফট আর্ম ফাস্ট বলার দরকার কলকাতা টিমে, যদি একান্তই দরকার হয় তাহলে রিটার্ন করতে পারো, কিন্তু আমার মতে এই মুহূর্তে রিলিজ করে অকশানে আরও ভালো ভালো লেফট আর্ম ফাস্ট বলার পাবে। যদিও শুনছি যে দিল্লি মিচেল স্টার্ককে অকশানের জন্য রিলিজ করবে, তাই তাকেও টার্গেট করতে পারে। তাই স্পেন্সার জনসন সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে রিলিজ। নেক্সট প্লেয়ার গুরবাজ, রেহমানুল্লাহ গুরবাজ, উইকেট কিপার ব্যাটসম্যান আছে, 2 কোটি দিয়ে কেনা দাম ছিল, চোখ বন্ধ করে রিটার্ন করে নাও গুরবাজকে। হ্যাঁ, 2টো ম্যাচ ফ্লপ গেলে 3য় ম্যাচ এরকম করে খেলে, মানে 2টো ম্যাচ ফ্লপ যাবে তো 3য় ম্যাচ ভালো খেলবে, মানে 2টো ম্যাচ খারাপ খেললে 1টা ম্যাচ ভালো খেলবে। সেক্ষেত্রে আমি গুরবাজকে বলবো রিটেন না করে রিলিজ করা উচিত, কিন্তু গুরবাজ কিন্তু ধোঁয়াধার ব্যাটিং করে এবং দুর্ধর্ষ ব্যাটিং করে, একেবারে মানে মারমুখী ব্যাটসম্যান। তাই গুরবাজের মতো একটা উইকেট কিপার ব্যাটসম্যানকে কিন্তু কলকাতা ছাড়ার কথা ভাবছিও না, চোখ বন্ধ করে রিটেন করে না, চোখ বন্ধ করে। নেক্সট প্লেয়ার মঈন আলী, 2 কোটি দিয়ে কেনা দাম ছিল, চোখ বন্ধ করে রিলিজ। পারফরমেন্স সেরকম নেই, কটা 2টো না 1টা ম্যাচ খেলানো হয়েছিল, সেরকম কোনো পারফরমেন্স করতে পারেনি, তাই মঈন আলী চোখ বন্ধ করে রিলিজ। নেক্সট প্লেয়ার হচ্ছে বৈভব অরোরা, বৈভব অরোরাকে 1 কোটি 80 লাখ দিয়ে কেনা হয়েছিল, একে রিটার্ন করো ভাই, কারণ এই পাওয়ার প্লেতে আগেরবার ভালো বল করেছিল, উইকেট নিয়েছিল। বৈভব অরোরা চোখ বন্ধ করে রিটার্ন করে নাও, রিলিজ করো না, ফাস্ট বলার দরকার কলকাতা টিমে। নেক্সট প্লেয়ার রোবম্যান পাওয়েল, 1 কোটি 50 লাখ দাম, ভালো হিটার, এই মুহূর্তে এখন ভালো ফর্মেও আছে, কিন্তু আমি বলবো 1 কোটি 50 লাখ একটু বেশি হয়েছে, তাই বলবো রিলিজ। রোবম্যান পাওয়েল চোখ বন্ধ করে রিলিজ। এইবারে কথা হচ্ছে যেটা নিয়ে খুব প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে আজিঙ্কে রাহানে। আজিঙ্কে রাহানে যিনি 13টা ম্যাচ খেলেছে, 390 রান, আগের সিজনের কথা বলছি, 35-এর অ্যাভারেজ আর 147-এর স্ট্রাইক রেট দিয়ে দুর্ধর্ষ ব্যাটিং করেছে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে। একে কী করা উচিত? দেখো, কলকাতা টিম নতুন ক্যাপ্টেন খুঁজছে, ক্যাপ্টেন্সির দিক থেকে কিন্তু রাহানে সেরকমভাবে নিজেকে প্রমাণ করতে পারেনি। হ্যাঁ, 2-1টা ম্যাচ বৃষ্টির জন্য খেলা ঘুরেছে, কিন্তু রাহানে ব্যাটিংয়ের মাধ্যমে কিন্তু অনেক কিছু, মানে তার দুর্ধর্ষ ব্যাটিংয়ের মাধ্যমে ভালো শুরু করেছে, ভালো টিমকে নিজের ব্যালেন্সটা দেখিয়েছে। কিন্তু আজিঙ্কে রাহানে কোথায় গিয়ে একটা, যেহেতু বয়সের একটা ফ্যাক্টর আছে, সে তাছাড়াও অনেক ডিফেন্সিভ প্লেয়ার, হয়তো আগের সিজনে ভালো খেলেছে, কিন্তু এই সিজনে আমার মনে হচ্ছে ফ্লপ যেতে পারে, তাই চোখ বন্ধ করে রিলিজ করে দাও। যদি একান্তই প্রয়োজন হয় আপনারা হয়তো ওই অকশান থেকে পেয়ে যাবেন, তার কারণ এইবারে যদি অকশানে দেওয়া হয় আজিঙ্কে রাহানেকে, সে পুরোপুরি আনসোল যাবে, পুরোপুরি আনসোল, একদম শিওর আজিঙ্কে রাহানে আনসোল যাবে। তো সেক্ষেত্রে এখন আমি বলবো রিলিজ। উমরান মালিক 75 লাখ দাম, মাত্র 75 লাখ, ফাস্ট বলার, 150-152-তে বল করে, খুব ফাস্টেস্ট বলার, চোখ বন্ধ করে ভাই রিটার্ন করে না উমরান মালিককে। উমরান মালিক কিন্তু ইডেনের পিচে কাজে লাগবে বস, একদম ফাটাফাটি দুর্দান্ত বলার, জোরে বল করে, লেন্থে একটু কাজ করতে হবে, কিন্তু পেস যেহেতু আছে ইডেনের পিচে কিন্তু এক্সট্রা বাউন্স আছে। উমরান মালিক ভাই ছেড়ো না, চোখ বন্ধ করে রিটার্ন করে নাও। মানিশ পান্ডে 75 লাখ দাম, চোখ বন্ধ করে রিলিজ করে দাও। সেরকম ব্যাটসম্যান সেরকম ফর্মে নেই মানিশ পান্ডে, খেলছেও না, রিলিজ। আনুকুল রয় 40 লাখ দাম, রিলিজ ভাই, রিলিজ করে দাও এদেরকে। লুভনীত সিসোডিয়া, উইকেট কিপার ব্যাটসম্যান, অনেক আছে ভাই, 30 লাখ দিয়ে কেনা, চোখ বন্ধ করে রিলিজ। নেক্সট প্লেয়ার মায়াঙ্ক মার্কান্ডে, 30 লাখ দাম, একে নিয়ে একটু ভাবার বিষয় আছে যে ভালো স্পিনার মায়াঙ্ক মার্কান্ডে, খুব ভালো বল করেছিল 2019 কি 18 সালে, মহেন্দ্র সিং ধোনির প্রথম উইকেট ছিল তার, কিন্তু আমার মতে তাকে রিলিজ করে দেওয়াই ভালো হবে, তার কারণ অনেক প্লেয়ারকে আমি বললাম রিটার্ন করতে, সেক্ষেত্রে টাকাও কিছু দরকার কলকাতা টিমের ভালো ভালো প্লেয়ার কেনার জন্য, তাই এর থেকে বেটার অপশান হয়তো পেয়ে যাবে কলকাতা, তাই মায়াঙ্ক মার্কান্ডেকে বলবো রিলিজ করতে। টোটালি 21টা প্লেয়ার কলকাতা নাইট রাইডার্সের মধ্যে, 12টা প্লেয়ারকে বললাম রিটার্ন করতে, আর 9টা প্লেয়ারকে বললাম রিলিজ করতে। এরপরে ম্যানেজমেন্টের ব্যাপার, সেটা ম্যানেজমেন্ট কী করবে এটা তো আমার হাতে নেই, আমি যেটা বললাম সেটা প্রেডিকশন, যেটা আপনাদেরকে বললাম কলকাতা ফ্যান্সদের জন্য। বাকি টিম ফ্র্যাঞ্চাইজদের নিয়ে আসবো, একটু সময় লাগবে, একটু সময় দিন। আপাতত কলকাতার মানে জার্সি তো নেই, কলকাতার জামা পরে এসেছি কালারের, যে ভিডিওগুলো আমি দেবো, সেই টিমের জার্সি না থাকলেও সেই টিমের জার্সির কালারটা অন্তত পরে আসার চেষ্টা করব। হ্যাঁ, তো আজকে এইটুকুই থাকুক।
আশা করি আপনাদের ভালো লেগেছে। ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আইপিএল দেখতে ভুলবেন না। সরি।